হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি প্রিয়া। আজকে আমি তোমাদের সাথে আমার আবার একটি রিয়েল ব্রাইডের এক্সপেরিয়েন্স শেয়ার করার জন্য চলে এসেছি। এই কাজটি আমার ছিল 17ই নভেম্বর। বাড়ির থেকে খুব বেশি দূরে ছিল না, জাস্ট টোটোতে ওই 5 মিনিট। আজকে আমার সাথে যাচ্ছে সঞ্জনা, আজকেও আমাকে অ্যাসিস্ট করবে। আমার আজকের ব্রাইডকে টাইম দেওয়া ছিল 2:30টার সময়, দুপুর 2:30টা। বাট তার আগেই আমরা পৌঁছে গিয়েছিলাম, কারণ রাস্তায় ভাবছিলাম টোটো পাওয়া যায় কি পাওয়া যায় না, সেজন্য আমরা একটু আগে থাকতেই বেরিয়ে গিয়েছিলাম এবং সময়ের অনেকটা আগেই আমরা ব্রাইডের বাড়িতে পৌঁছে গেছিলাম। এই হচ্ছে আমার আজকের ব্রাইডের লোকেশন। তো বাড়িতে ঢুকেই দেখি তখনও অবধি কিছু রিচুয়ালস চলছিল এবং রিচুয়ালস গুলো কমপ্লিট হয়নি। এই রিচুয়ালস কমপ্লিট করতে করতে প্রায় 4টে বেজে গিয়েছিল। ফাইনালি ব্রাইড সাজার জন্য এসে বলো উপস্থিত কেমন কি হয়েছে। চাইছো একটু তো চলো সাজতে? ওর কাছ থেকে তুমি একটু তোমার শুনে মতো নিই ও করে কেমন সাজাও। কি সাজতে চাইছে। আচ্ছা, এমনি কোনো ডিমান্ড আছে? না 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 না, তুমি তোমার মতো, এমনিতে তোমার সাজানো খুব ভালো, আমি তো বলেইছি। বাকিটা তুমি তোমার মতো করে সাজাও, অলরেডি তো অনেক দেরি হয়ে গেল। হ্যাঁ, অনেকটাই এবার লেট হয়ে তুমি গেছে। তোমার মতো করে সাজাও। ঠিক আছে, করে হ্যাঁ দাও। হ্যাঁ, চলো শুরু করি। তোমরা এখানে শুনতেই পেলে ওর সেরকম হেভি কিছু ডিমান্ড ছিল না, ও পুরোটাই আমার ওপর ছেড়ে দিয়েছিল। হ্যাঁ, তবে আমাদের হাতে টাইমটা অনেকটাই কম ছিল। আর তার উপরে যেটা ছিল সেটা হচ্ছে ওর মুখে হলুদের দাগ। ও এত পরিমাণে কাঁচা হলুদ মেখেছিল যে ফেস ওয়াশ করার পর ওয়াইপস দিয়ে ওঠানোর পরও পুরো ভালোভাবে ক্লিন হয়নি। তাই যারা আপকামিং ব্রাইড আছো তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, তোমরা গায়ে হলুদে প্লিজ ওই কাঁচা হলুদটা, একদম যে হলুদটা, সেটা একটু অ্যাভয়েড করো। তোমরা সেটার মধ্যে একটু বেসন বা অন্য যে গুঁড়ো হলুদ সেগুলো ইউজ করতে পারো ফটোশুটের জন্য। যেটুকু নিয়ম রক্ষার জন্য সেটুকু তো করতেই হবে। বাট বাকি ফটোশুটের জন্য এত পরিমাণে কাঁচা হলুদটা ইউজ না করে একটু বেসনের সাথে হলুদ ইউজ করলে আমার মনে হয় এতটা স্টেনটা মুখের মধ্যে পড়বে না। কাঁচা হলুদের দাগটা যত সময় যাবে তত স্কিনকে আরো কালো করবে। মেকআপের পর তো মেকআপ এটা অক্সিডাইজ করবেই যদি এত পরিমাণে কাঁচা হলুদের দাগ থাকে। তাই আগামী যারা ব্রাইড আছো তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, তোমরা প্লিজ ডাইরেক্ট কাঁচা হলুদটাকে ইউজ করো না। অ্যান্ড আরো কিছু কথা, যেটা হচ্ছে তোমরা বিয়ের আগে ভালোভাবে স্কিনের যত্ন নাও। মেকআপ কিন্তু তখনই ভালো লাগবে দেখতে যখন তোমার স্কিন ভালো হবে। তোমার স্কিন যদি ভালো না হয়, তোমার স্কিন যদি রুক্ষ শুষ্ক বা যাদের খুব অয়েলি স্কিন, খুবই অয়েলি হয়, পিম্পল থাকে, তাদের জন্য কিন্তু মেকআপ একদমই কখনো ফ্ললেস হবে না। তাই অবশ্যই বিয়ের 1 মাস আগের থেকে বা বিয়ে যখন থেকে ঠিক হচ্ছে তোমাদের, তখন থেকে তোমরা ভালো করে নিজের স্কিনের যে প্রেফারেন্স আছে সেই অনুযায়ী তোমরা স্কিন কেয়ার করো। ডেইলি যদি তোমরা ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং এই 3টে যদি মেনটেন করো 2 বেলা, তাহলে আমার মনে হয় স্কিন এমনিই ভালো থাকবে। তো যাই হোক, মেকআপ আমার এখানে প্রায় কমপ্লিট, শুধু হেয়ার স্টাইলটা বাকি আছে। দেখতেই পাচ্ছ ওর এতক্ষণ বসে বসে ঘাড়ে ব্যথা হয়ে গেছে। যদিও একটা বালিশ দেওয়া ছিল কিন্তু তবুও তাতে সেরকম কোনো কাজ হচ্ছিল না। সত্যিই তো এতক্ষণ বসে থাকাটা সত্যিই চারটিখানি ব্যাপার নয়। আর তোমরা দেখতেই পেলে পুরো ভিডিওটাতে ও একটাও কথা বলেনি, কিচ্ছু না। আমি যেমনটা করে গেছি ও চুপচাপ সেটাই করছিল এবং ওর মধ্যে সেরকম কোনো হেভি ডিমান্ডও আমি দেখতে পেলাম না যে এটা করো, এটা করো, এটা ঠিক নয়, ওটা এরকম লাগছে। ও কিচ্ছু বলেনি। তোমরা পুরো ভিডিওটাতে দেখেছো এখনো পর্যন্ত ও কোনো কথাই বলেনি। ভীষণ শান্ত, ভীষণ মিষ্টি একটা মেয়ে। কি সুন্দর লাগছে সত্যি। আমার ফোনে রিচার্জ নাই রে, পুরো অন্য রকম লুক লাগছে। চলে এলো সুন্দর লাগছে। আসো মা, দারুণ বলো। আরে চলে এলো। ভালো হয়েছে, জোড়া ফুলটা তুমি ঠিকই করে দিয়েছো। এটা ভালো লাগছে, খুব ভালো লাগছে। লিপস্টিকটা চলো। খুব সুন্দর হয়েছে। তুমি আবার তাড়াতাড়ি কলকাটা পরে দাও। খুব সুন্দর হয়েছে, ব্যাপক হয়েছে, খুব ভালো লাগছে। হালকাটাই ভালো এখনো হালকাটাই ভালো লাগছে। কারণ এটা দেখলো নিজে। না, আমি অনেকক্ষণ মানে এতক্ষণ চুপ করেছিলাম, একটা কথা বলিনি। এবার মনের মধ্যে একটু ভয়ও ছিল, পরিবার কনফিডেন্স এসছে। ও অনেকক্ষণ পর একবার আয়নাটা দেখতে চাইলো। যে রুমটাতে সাজছিল সেখানে আয়নাও ছিল না। তো অনেকক্ষণ পর ও আয়নাতে নিজেকে দেখে ওটা ছিল ওর রিয়াকশন। তারপর আয়নাটার হাত থেকে ও নামাচ্ছিলই না, বারবার ও নিজেকে দেখেই যাচ্ছিল। তো আমার সাজানো কমপ্লিট, চলো ওর কাছ থেকেই একবার শুনে নি ওর কেমন লাগলো, মানে ফাইনাল লুকটা ওর কেমন লাগলো। ভালো হয়েছে না? সবাই বলছে। বলো তোমার কেমন লাগলো সেজে? খুব ভালো লেগেছে, পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। কম টাইমের মধ্যে খুব ভালো সাজিয়েছো। থ্যাংক
থ্যাংক ইউ। তো এই ছিল আমার আজকের টোটাল একটা ব্রাইডাল এক্সপিরিয়েন্স। তো তোমাদেরও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো।